হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত হোপ কলর অফ মুভি ট্রেলারটা, যেটা সিনেমাটা 23 জানুয়ারি বেরোচ্ছে। তো কেমন হলো হোপ কলর অফ মুভি ট্রেলার সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখুন, হোপ কলর অফ মুভি ট্রেলারটা দেখে এটা বোঝা যাচ্ছে এটা একটা প্রতিবাদী টাইপ সিনেমা হতে চলেছে। যেখানে ধরুন তোমার অনেকটা যেরকম প্রলয় আসছে বা প্রলয় সিনেমাটা যেরকম ছিল, অনেকটা কাইন্ড অফ ওরকম টাইপের একটা তোমার সিনেমা এটা। যেখানে ধরুন ছাত্র রাজনীতি, তারপর সমাজের যে করাপশান এবং সেটার বিরুদ্ধে যে তোমার র্যাগিং, এইসব কিছুর বিরুদ্ধে যে সিস্টেমের বেসিক্যালি বিরুদ্ধে প্রতিবাদ হবে। এবং এই সিস্টেমের যে করাপশান যেটা থাকে সবসময়, তো সেই করাপশান কিভাবে তোমার আটকাবে শাশ্বত চ্যাটার্জি এবং শাশ্বত চ্যাটার্জি মানে টিম পুলিশের, সেটা নিয়েই গল্পটা বেসিক্যালি এখানে একটা থেকে বোঝা যাচ্ছে একটা কলেজে সিনিয়ররা তোমার জুনিয়রদের র্যাগিং করছে। এবং তার মধ্যে একটা ইয়ং ছেলে যেটা দেখায় যে তোমার ওই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে তোমার ওর নিজের সম্মান বাঁচানোর জন্য সুইসাইড করে। এরপর তোমার ওই কলেজে তোমার বিশাল একটা তোমার ঝামেলা ক্রিয়েট হবে। এইবার মানে একজন তোমার যেহেতু তোমার ইয়ং ছেলে প্রত্যেক সময় যে র্যাগিং হচ্ছে এবং এবং তার মধ্যে আবার একটা কিছু সংগঠন আছে যারা এই র্যাগিংটাকে থামানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে। এবং যারা এই র্যাগিংটা করে, র্যাগিংয়ের টিমটা যেমন জন ভট্টাচার্য এবং আরও বাকি যারা আছে, তো তারা হয়তো পালিয়ে যাবে কলেজ ক্যাম্পাস থেকে, তাদেরকে কিভাবে ধরবে সোজা ব্যাপার। এবার সমস্যাটা হচ্ছে, যেটা আমার বাজে লাগছে, যে এরা কি আর নতুনত্ব কিছু গল্প টল্প পাচ্ছে না নাকি, যে খালি এই জিনিস এমনি। দেখুন লাস্ট ইয়ার একটা কেস হলো, আমি সবাই জানি আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে, তো পুরোপুরি সেম ওই জিনিসটাই দেখাচ্ছে, জাস্ট একটুখানি 19-20 চেঞ্জ করে দিয়েছে। পরিষ্কার ব্যাপার যে কলেজে ইঞ্জিনিয়ারিং মানে যা পুরো ইউনিভার্সিটি যেসব কাণ্ডগুলো হয়, মানে নেশা, র্যাগিং, পলিটিক্স, পার্টি পলিটিক্স, তো এইসবের যে সমস্ত যাকে বলে করাপশন, যা এত কিছু যে খারাপ কিছু হচ্ছে এবং সেটাকে বিরুদ্ধে মানে কত কত তোমার ইয়ং জেনারেশনের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে তোমার জীবনে কিছু হওয়ার যে ইচ্ছা এবং অনেক এক্সপেকটেশন নিয়ে কলেজে ভর্তি হচ্ছে, সব কিছু যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে সেটাকেই জাস্ট মানে একটা প্রোপাগান্ডা তৈরি করে গল্পটা করেছে বলবো। যাই হোক, মোটামুটি খুব একটা আমার ভালো লাগেনি। একটা আমি বলবো, যদি কম্পেয়ার করি আবার প্রলয় বা প্রলয় আসছে বা প্রলয় সিনেমাটার সাথেও, অনেকটাই মানে পিছনে বলবো এই মুভিটা। এখন ওই সময় 23 জানুয়ারি বেরোচ্ছে সিনেমাটা, এবং ওই সময় বর্ডার 2 বেরোচ্ছে। আবার এক সপ্তাহ বাদে মার্দানি 2ও বেরোচ্ছে। তো আমি জানি না কি হবে, বাট আমার অতটা খুব একটা সেরকম ভালো লাগেনি বলবো ট্রেলারটা। পারফরমেন্স অনুযায়ী যদি বলতে হয়, জন ভট্টাচার্য বা ওম, যারা যারা সিনেমাটায় কাজ করছে, ঠিক আছে বলবো। একটা কলেজে দিলাম, গানও দিয়েছে, বাট খুব বিশাল কিছু মনে হচ্ছে না সত্যি কথা বললো। জাস্ট মোটামুটি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বলবো ভালো হয়েছে। একটা তোমার ওই কি বলবো, তোমার একটা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাহায্য মানে সেই ওই টেনশন এবং তোমার একটা তোমার ওই রেবেল বিপ্লবী ব্যাপারটা মিউজিকটা ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো সেটা ভালো। শাশ্বত চ্যাটার্জিকে সেই একই রকম লেগেছে। আর ডায়ালগ, কিছু ডায়ালগ আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি যখন যে ওই র্যাগিংয়ের টিমটাকে ধরেছে এবং তোর তো মান সম্মানের একদম এই জিনিস করেছে যারা, এইটা তো ভালো। কিছু জিনিস ভালো, কিন্তু সেরকম নইলে কাইন্ড অফ ওই অনেকটা একই রকম, নাথিং নিউ যাকে বলে। আর মানে কি হচ্ছে ব্যাপারটা, আমার রোহান ভট্টাচার্যকে আমার অনেক প্রমিসিং লেগেছে সবচেয়ে সিরিয়াসলি বলো। পুলিশের ভূমিকাকে বেশ ভাল লাগছে, ও ভালো করছেও বলবো। আর ডায়ালগ ওই একই, সেই মানে ব্যাপারটা রই রেখেছে, খালি জাস্ট গল্পের রিয়েলিস্টিক গল্পটাকে জাস্ট একটু এদিক ওদিক করে চেঞ্জ করে এই তো করছে ও। সুতরাং আমি মনে করি এই জিনিসগুলো না করে বরং একটা নর্মালি একটা কোনো স্টোরি ক্রিয়েট করে যদি মানে ব্যাকড্রপ করে সেটাকে যদি সিনেমা করতো, ভালো হতো। তো তাই আমার মনে হয় না খুব যে বিশাল কিছু রেসপন্স করবে। মানে এখন এই সিনেমাগুলো অনেকটাই ব্যাকডেট হয়ে গেছে, আর লোকে দেখবেও না। এমনি সারাক্ষণ মানুষ মানে এইসব কাণ্ডে কোন রকমের মানুষ ভুলে আবার কাজে ব্যাক টু ফিরছে, তারপর আবার যদি এই সিনেমা হলে গিয়ে এই জিনিস দেখতে হয়, চলবে না। আমার মনে হয় না চলবে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক। মোটামুটি লেগেছে ট্রেলারটা, খুব ভালো না খুব খারাপ না। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।